তাহলে আজকে আমরা জানবো স্নায়ুতন্ত্র। আমাদের যে পুরো দেখ, কথা না বলে শোন একটু, আমাদের স্নায়ুতন্ত্রের কটা ভাগ আছে বল? স্নায়ুতন্ত্রের ক্লাস 10 অনুযায়ী আমরা কি পড়েছি? স্নায়ুতন্ত্র 3 ভাগে ভাগ করেছিলাম তো। কিন্তু আমি একটু এখানে একটু অন্যরকম বলবো, যে হচ্ছে তোমার এনসিইআরটি যে বই আছে সেই অনুযায়ী বলছি আমি। স্নায়ুতন্ত্রকে 3 ভাগে দেখ, সেন কথা নয়, স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করতে কিভাবে? একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটাকে বলছি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটাকে বলছি অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা আমরা জেনেছি, তাই তো? তাহলে আমরা কি কি জেনেছি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইংরেজিতে বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ক্লিয়ার? আর একটাকে আমি ভাগ করছি পেরিফেরাল, আর একটা বলছি অটোনোমাস, কিন্তু এখানে করব না, এখানে শুধু বলবো প্রান্তীয়। কি বলছি আমরা? প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ক্লিয়ার? প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ইংরেজিতে বলছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পিএনএস। এবারে মনে রাখুন, প্রান্তীয় স্নায়ুতন্ত্র 2 ভাগে ভাগ করছি আমরা। একটাকে বলছি সোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটাকে বলবো আমরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম, আর একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম। বোঝা গেছে? এইবারে চলে আয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কটা পার্ট আছে? 2টো। কি কি? একটাকে বলছি আমরা মস্তিষ্ক, আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। সোমাটিক নার্ভাস সিস্টেমের কটা ভাগ আছে? 2টো। একটাকে বলেছে করোটি স্নায়ু। করোটি স্নায়ু কত জোড়া আছে আমাদের? 12 জোড়া। আর একটাকে বলছি আমরা সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। এবার বলে দিই 31 কোথায় কোথায় আছে। এই যে গলায় রয়েছে সার্ভাইকেল, কি বললাম? 8টা। এবারে 8টা, এবারে 8টা। এই যে বুকে যেটা রয়েছে থোরাসিক, কি বলছি? 12টা। তাহলে 12টা কত হলো? 20। তারপরে যে পোরশনটা রয়েছে দেখো, এটা হচ্ছে লাম্বার, মানে ঠিক বুকের নিচে যে পোরশনটা রয়েছে লাম্বার রয়েছে 5টা। এবারে 5টা হয়েছে 5টা, ঠিক আছে? তারপরে কত রয়েছে? লাম্বারের পরে রয়েছে স্যাক্রাল, 5টা। কক্সিজিয়াল একটা, 31 জোড়া। এটা বোঝা গেল না? তাহলে কি কি বললাম? সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। কোথায় ইনজেকশন দেয়? সেন্ট্রাল, আমরা যখন করা হয়, বড় অপারেশন করা হয়, দেওয়া হচ্ছে লাম্বার পোরশনে। কোথায় হচ্ছে? লাম্বার L3 L4 এর মাঝখানে দেওয়া হবে, লাম্বার সেকশনে, ক্লিয়ার? তার মানে আমরা দেখলাম কি করোটি স্নায়ু কত জোড়া? সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। এবারে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করব। একটাকে বলছে সিম্প্যাথেটিক, আর একটাকে বলা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এবার আমার সঙ্গে বলো, স্নায়ুতন্ত্রকে আমরা ভাগ করেছি ক ভাগে? 2 ভাগে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয়। কেন্দ্রীয় 2টো পোরশন নিয়ে গঠিত, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। প্রান্তীয় 2টো, সোমাটিক নার্ভাস সিস্টেম আর স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম। সোমাটিক গঠিত হয়েছে করোটি স্নায়ু 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু 31 জোড়া। এবারে বলে স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র রয়েছে অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এইবারে প্রশ্ন হচ্ছে সিম্প্যাথেটিক কোথা থেকে তৈরি হয়েছে এবং প্যারাসিম্প্যাথেটিক কোথা থেকে তৈরি হয়েছে? মন দিয়ে শোনো। সিম্প্যাথেটিক তৈরি হয়েছে আমাদের এই যে সার্ভাইকেল এবং থোরাসিক পোরশন থেকে। কোথা থেকে বললাম? ক্লিয়ার? এবারে তৈরি হয়েছে প্যারাসিম্প্যাথিক তৈরি হয়েছে আমাদের লাম্বার পোরশন থেকে। কোথা থেকে? মনে রাখবে। তাহলে সিম্প্যাথিক তৈরি হচ্ছে কোথা থেকে? গলায়, সার্ভাইকেল, বুকে, থোরাসিকে, আর প্যারাসিম্প্যাথেটিক লাম্বারে। এইবারে সিম্প্যাথিক কখন কাজ করে? আমরা যখন ঘুমাইনি, মানে আমরা যখন জাগ্রত অবস্থায় আছি, তখন আমাদের যখন আবেগ, অনুভূতি এগুলো নিয়ন্ত্রণ করছে কে? সিম্প্যাথেটিক স্নায়ু। যখন ঘুমিয়ে গেছি তখন সেটাকে সবগুলো নিয়ন্ত্রণ করছে কে? মানে প্যারাসিম্প্যাথেটিক। যখন ঘুমিয়ে গেছি তখন আমাদের ঘুমন্ত অবস্থায় শরীরের যে আন্তঃযন্ত্রগুলো রয়েছে তাদের কাজকে নিয়ন্ত্রণ করছে কে? প্যারাসিম্প্যাথেটিক। এর বোঝা গেল সিম্প্যাথেটিক কি কাজ করছে আর প্যারাসিম্প্যাথেটিক কি কাজ করছে, বোঝাতে পারলাম? তাহলে আমরা স্নায়ুতন্ত্র সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এইবারে আমি শুধু পড়াবো মস্তিষ্ক
আর সুষুম্না কাণ্ড সম্বন্ধে। সুষুম্না কাণ্ডটা আগে বলে দিই, তার মস্তিষ্ক বলছি। সুষুম্না কাণ্ড কোনটা না, মেরুদণ্ডের ভেতরে যেটা রয়েছে। মাছ খেয়েছি যখন, ছোট মাছ, মানে মাঝারি ধরনের মাছ, একবার ছোট না, মাঝারি ধরনের মাছ খাবি, কাঁটাটা ভেঙে দিবি, এর সুতো বেরিয়ে আসছে, তো ওটার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড, আমাদেরও আছে। এইবারে এই সুষুম্না কাণ্ডটা মস্তিষ্কের সাথে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? মস্তিষ্ক যুক্ত আছে। আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। আমাদের যে মস্তিষ্ক, ব্রেন যেটাকে বলছি, এটা আমাদের যদি মস্তিষ্ক হয়, এই যে রয়েছে যেটা সুষুম্না কাণ্ড, তাহলে মস্তিষ্ক এটা সুষুম্না কাণ্ড, বোঝা গেল? তাহলে এই যে মস্তিষ্ক সুষুম্না কাণ্ড যেখানে সংযুক্ত আছে অক্সিপিটাইল কন্ডাইল, কোথায় যুক্ত আছে? অক্সিপিটাইল কন্ডাইলে। যখন কেউ ফাঁসি না গেলে তখন এইখানটাতে কেটে যায়, কেটে গেলে কি হয়ে গেল? ব্রেন কাজ করছে আর কাজ করছে না, বলে আমরা হাত তুলতে চাইলেও হাত তুলতে পারবো না। বলো, মাথা কাজ করছে, তুমি বুঝতে পারছো, তুমি ভাবছো এবারে আমাকে বাঁচা উচিত, কিন্তু হাত উঠছে না, কারণ হাতকে নিয়ন্ত্রণ করে এই সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এবারে চলে ব্রেনে। মস্তিষ্কে কি কি পোর্শন আছে বলে দেই। সুষুম্না কাণ্ড কি কাজ করছে আমি এক্ষুনি বললাম, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তোমার সুষুম্না কাণ্ড কি করছে? সমগ্র প্রতিবর্তক ক্রিয়াকে, তোমার যে প্রতিবর্তক ক্রিয়া মানে কি, হ্যাঁ মন দিয়ে শোনো, কোন প্রতিবর্তক ক্রিয়া? সরল প্রতিবর্তক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। ধরো কোথাও মশা বসেছে, বা আমি যেতে যেতে ছুটকে পড়ে গেছি, বা পায়ে কাটা পড়ে গেছে, এই সমস্ত গুলো, চোখে আলো পড়ছে, এইগুলো ঠিক আছে। কিন্তু যদি জটিল প্রতিবর্তক ক্রিয়া হয়, অর্থাৎ যেমন তুমি বাইক চালাচ্ছ, বাইক চালাতে চালাতে তোমার সামনে কোন একটা অবস্টাকেল চলে এলো, বা সাইকেল চালাচ্ছ অবস্টাকেল চলে এলো, তখন তোমাকে শুধু প্রতিবর্তক না, মাথা দিয়েও কাজ করতে হবে, তখন সেটাকে বলে জটিল প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়া যদি শুধু সুষুম্না কাণ্ড দ্বারা হয় তখন সেটা সিম্পল রিফ্লেক্স অ্যাকশন, কিন্তু যখন মাথা দিয়ে এবং তোমার সুষুম্না কাণ্ড দিয়ে হবে তখন তাকে বলা হচ্ছে কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন বা জটিল প্রতিবর্তক ক্রিয়া। বোঝা গেছে কি বললাম? এবারে চল, মস্তিষ্কের কটা অংশ একটু মন দিয়ে সঙ্গে খাতায় তুলে ফেলবে। আমি যেটা পড়াচ্ছি শুধু সেটাই তুলবে, বইতে অনেক জটিল করে দেওয়া আছে। মস্তিষ্ককে আমরা ভাগ করছি তিনটি ভাগে। একটাকে বলছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটাকে বলছি পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক মেসেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক বলা হবে রম্বেনসেফালন। যেটা মনে রাখতে পারো সেটা রাখবে, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। অগ্র মস্তিষ্কের আবার দুটো পোর্শনে আমরা ভাগ করব, দুটো পোর্শনে ভাগ করা হবে। টেলেনসেফালন আর ডায়েনসেফালন। ডায়েনসেফালন এবং টেলেনসেফালন, বলো রম্বেনসেফালন। তাহলে প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন, তাকে ভাগ করছি টেলেনসেফালন এবং ডায়েনসেফালন। টেলেনসেফালনের মূল অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে সেরিব্রাম। ডায়েনসেফালনের মূল দুটো অংশ হচ্ছে, একটা নাম হচ্ছে থ্যালামাস আর 2 নম্বরে হচ্ছে হাইপোথ্যালামাস। এটা ইংরেজি নাম, বাংলা নাম কিছু নেই, এই মোটামুটি আমাদেরকে দেখতে হবে। পশ্চাৎ মস্তিষ্কের ভাগ আছে, পরে আসছি আমরা। একটাকে বলছি মেটেনসেফালন, আর একটাকে বলছি আমরা মায়োলেনসেফালন।
মেটেনসেফালনের দুটো পোরশন মনে রাখতে হবে আমাদেরকে, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে সেরিবেলাম, আর 2 নম্বর হচ্ছে পন্স। আর মায়োলেনসেফালনের মধ্যে আমরা মায়োলেনসেফালনের মধ্যে একটাই পড়বো, সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক, যার ইংরেজি নাম হচ্ছে মেডালা অবলংগাটা। এই মোটামুটি তোমাকে মনে রাখবে, বই তো অনেক জটিল আছে, কিচ্ছু পড়বে না, শুধু এইটুকু পড়বে। মস্তিষ্ককে আমরা ভাগ করেছি অগ্র মস্তিষ্ক প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক মেসেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক রম্বেনসেফালন। অগ্র মস্তিষ্কের দুই ভাগে টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনকে গুরু মস্তিষ্ক বা সেরিব্রামে মূল অংশটা বললাম, ডায়েনসেফালনে থ্যালামাস হাইপোথ্যালামাস। মেটেনসেফালনকে ভাগ করেছি এবং মায়োলেনসেফালন কাকে? পশ্চাৎ মস্তিষ্ককে, লঘু মস্তিষ্ক এবং পন্স, এই ইংরেজি নাম ভালো করে সেরিবেলাম আর সেরিব্রাম।